হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। আজকে দেখে নেব যে কালা জাদুই কি আপনার আর আপনার পার্টনারের মধ্যে দূরত্ব তৈরি করে দিল। কারা কারা রিডিংটা দেখবেন, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, নো কন্ট্যাক্ট, সকলের জন্য এই রিডিং। 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না। ক্লেম হচ্ছে মাস্ট। অনেকেই আমাকে মুন ওয়াটারের জন্য বা রিডিং নেওয়ার জন্য পেজেতে পেজেতে আমাকে কমেন্ট করছেন। তো 9875365900, আর একবার বলে দিচ্ছি 9875365900। এটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। মুন ওয়াটার বা স্পেল বা রিডিংয়ের সমস্ত প্রসেসগুলো জানিয়ে দেওয়া হবে। ওকে। আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, এটা মাথায় রাখবেন। আর জেনারেল প্ল্যাটফর্মে এটা বানানোর রিডিং, কারো নিজস্ব নয়, তাই যতটুকু রেজোনেট করে ততটুকু নিতে হবে, আর বাদ বাকিটা লেট গো। ওকে, তো চলুন ঝটপট করে দেখিনি। এই যে আপনাদের ডিভোর্স কেস চলছে, ডিভোর্স হয়ে গেছে, আপনি রিম্যারিড, সে রিম্যারিড, নো কন্ট্যাক্ট জোনে রয়েছেন, এত করেও চিন্তা ভাবনা করলেন বিয়ের পিঁড়িতে বসবেন, বিয়ের সমস্ত তোড়জোড় করেও বিয়ে সম্পন্ন হলো না। বিয়ের কেনাকাটা বলুন, বিয়ের কার্ড বলুন, সমস্ত কিছু, বিয়ের প্রতিশ্রুতি বলুন, সমস্ত কনফার্মেশন হলো। এই সমস্ত কিছুর পরেও আপনারা দুজনে মিলিত হতে পারলেন না, বা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করলেন, সেই ভালোবাসা পরিণতি পেল না, শেষ পর্যন্ত সেই বিয়ে টিকে থাকলো না। আচ্ছা, শুধুই কি মান অভিমান আর ভুল বোঝাবুঝি? এর মধ্যে কি ব্ল্যাক ম্যাজিক ছিল না? এটাই দেখব, কারা করলো ব্ল্যাক ম্যাজিক। বাবা, আমি এত দেরি করছি বলে ইউনিভার্স আগেই অনেকগুলো কার্ড দিয়ে দিয়েছে। কি কি কার্ড দিয়েছে দেখেছেন? 3 অফ সোর্স, থার্ড পার্টি এন্ট্রি নিয়ে নিয়েছে। থার্ড পার্টি প্রথম থেকেই না আপনাদের সাথে ব্যালেন্স করে চলছিল, ঠিক আছে? আপনাদের বিচ্ছেদ ঘটানোটাই তার উদ্দেশ্য ছিল। এই থার্ড পার্টি, বিশেষ করে মহিলা, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হতে পারে, ফ্যামিলির কোনো মহিলা মেম্বার হতে পারে, তার ইগো আর তার জেদ এই সম্পর্কের বিচ্ছেদ, ঠিক আছে? এবং তার ইগো আর তার জেদ থেকেই সে ব্ল্যাক ম্যাজিক করেছে। অনেকের হয়ে গেল সম্পর্কের নো কন্ট্যাক্ট সিচুয়েশান 10 মাস বা 1 বছর, ঠিক আছে? অনেকের বা 1.5 বছরও সম্পর্ক এখানে দেখাচ্ছে। 17-18 মাস অনেকের নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা ডিভোর্সের মতো জায়গায় চলে গেছেন। অনেকের 7 মাস হলো এরকম সমস্যায় ভুগছেন। অনেকের এই 3-4 সপ্তাহ হলো এরকম সমস্যায় ভুগছেন। ওকে, ব্ল্যাক ম্যাজিক তো ডেফিনেটলি করেছে। সে নিজের কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য সে ব্ল্যাক ম্যাজিক করেছে। এবং ডেথ কার্ড, আপনাদের সম্পর্কটা ব্ল্যাক ম্যাজিকের জন্যই শেষ হয়ে গেছে। বুঝতে পারলাম? বুঝতে পারছেন? মান অভিমান আপনাদের দুজনের মধ্যে কি করেছেন জানেন তো? সেই ফোড়ন না দিলে তো রান্নাটা ঠিক ভালো হয় না, না? দেখবেন একটু ফোড়ন, ডালে আবার দেখবেন একটু ফোড়ন দিতে হয় না? একটু আমি রান্নাটা না করি, খুব ভালো পারি না, আবার রান্নাটা করার চেষ্টা করি। তো এই ফোড়নটা না দিলে রান্নার ডালটা না ঠিক ভালো হয় না। তো আপনাদের যখন দুজনের মধ্যে সামথিং কিছু মান অভিমান হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তখন এই মহিলা এন্ট্রি নিয়ে নিয়েছে। ওকে, ঠিক আছে? এবং এই মহিলা ডালে ফোড়ন দেওয়ার মতো আপনাদের দুজনের সম্পর্কে ফোড়নটা দিয়ে কি করেছে জানেন? আপনাদের দুজনের সম্পর্কে ফোড়নটা দিয়ে আপনাদের দুজনের মধ্যে মান অভিমান আর ইগোটাকে বৃদ্ধি করেছে, যার ফলে আপনার পার্টনার প্রচণ্ড পরিমাণে জেদি হয়ে গেছে। এবং বর্তমানে সেই মহিলা কিন্তু আপনার পার্টনারের মাথা কিন্তু এখনও চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। চিন্তা করবেন না, একদমই চিন্তা করবেন না যে আপনার পার্টনার সে মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে না, একদমই খাচ্ছে, ঠিক আছে? এবং তার নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্যই আপনার পার্টনারের মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, এবং সে চাইছে যে আপনার পার্টনার এই সম্পর্কটা নষ্ট করে দিক।
কিন্তু আপনার পার্টনার প্রচণ্ড পরিমাণে চিন্তিত। আপনার পার্টনার কিন্তু এই সম্পর্ক এখনও পর্যন্ত নষ্ট করতে চাইছে না। তাকে কিন্তু প্রেশার, কি তার ফ্যামিলি মেম্বার তাকে প্রেশার ক্রিয়েট করছে। যাদের ডিভোর্স কেস চলছে তাদেরও সেম কন্ডিশন। তাকে এত ইগোস্টিক করে দিচ্ছে, তাকে এত ইগো বৃদ্ধি করে দিচ্ছে, যার ফলে সে কিন্তু তার নিজের যে বিবেক, তার নিজের যে জ্ঞান বুদ্ধি, সেগুলোকে হারিয়ে ফেলছে। ঠিক আছে, অনেকের রাহু ডিস্টার্ব রয়েছে, এখানে 4 অফ ওয়ান্ডসের কার্ড এসছে। ওকে, রাহু তাকে ডিস্টার্ব করছে। রাহু যখন আমাদের থাকে না, রাহু আমাদের ভালো ফলও দেয়, কিন্তু রাহু আমাদেরকে না নেগেটিভ কাজ করতেও বেশি চেষ্টা করায়। ঠিক আছে, এবং রাহু তাকে কি করছে জানেন তো, রাহুর জন্য সে আরও কি করছে, নিজের বিবেক বুদ্ধিকে সে হারিয়ে ফেলছে। ঠিক আছে, নিজের বিবেক বুদ্ধিকে হারিয়ে ফেলে সে কি করছে, তার ফ্যামিলি ওরিয়েন্টেড, তার কাছে সেই মানুষগুলোর কথা শুনে তার দ্বারা ম্যানুপুলেট হয়ে আপনাকে ডিভোর্স বা আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা ডিভোর্স কেস চলা, এই সমস্ত জিনিসগুলো সেই ঘটনাগুলো ঘটাচ্ছে। এক হচ্ছে তার ব্ল্যাক ম্যাজিক, সেকেন্ড হচ্ছে তার ম্যানুপুলেশন। ওকে, কিন্তু তাও সে মাঝে মাঝে ভাবছে যে সম্পর্কে কি একটুখানি পজিটিভিটি আসা যায়, সম্পর্কে কি কনফার্মেশন, সম্পর্কে কি পজিটিভিটি আসবে, এই সমস্ত ভেবে কিন্তু আপনার পার্টনার প্রচণ্ড পরিমাণে হতাশ, কনফিউশন। কেতু চলছে, কেতু জানেন তো মাথা নেই, তাই কেতুর কোনো বুদ্ধিও নেই। আর কেতু কখন আমাদের ভালো ফল দেয় জানেন, কেতু যখন কোনো ভালো প্ল্যানেটের সঙ্গে থাকে তখন ভালো ফল দেয়, আর কেতু যখন কোনো বাজে প্ল্যানেটের সঙ্গে থাকে তখন কিন্তু কেতু আমাদেরকে বাজে ফল দেয়। তো অনেকের না কেতু ডিস্টার্ব রয়েছে। ঠিক আছে, কেতু ডিস্টার্ব রয়েছে, কেতু অনেকে মার্সের সাথে রয়েছে। তো কি হচ্ছে, এখানে ইগো চলে আসছে। মার্স কি করে, ইগো মানে করায়, ইগো তৈরি করে দেয়, এবং কনফিউশন, এবং লাইফে কিন্তু কনফিউশন। অনেকে মার্কারি রয়েছে, মার্স রয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, মার্কারির প্রবলেম রয়েছে, মার্সেরও কিছুটা প্রবলেম রয়েছে, অন্য অন্য প্ল্যানেটের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। এবং বর্তমানে আপনার পার্টনার কিন্তু কনফিউশনে রয়েছে, কি করবে না করবে ঠিক করে সে কিন্তু এখনও উঠতে পারেনি। সে আপনাকে সত্যি সত্যিই ডিভোর্সটা দেবে, আপনার সঙ্গে কি সত্যি সত্যি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকবে, বা ডিভোর্স হয়ে যাওয়ার পরেও না সে ভাবছে ডিভোর্সটা দিয়ে কি সত্যি আমি ঠিক কাজ করলাম, ডিভোর্সটা দিয়ে কি আমার সত্যি ঠিক কাজ হয়েছে, বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে রয়েছে, ভাবছে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা কি ঠিকঠাক। আচ্ছা, আমি যোকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়েটা ভঙ্গ করলাম, এটা কি আমি ঠিকঠাক করছি বা ঠিকঠাক করেছি। কনফিউশন, সে এখনও কিন্তু ভেবে উঠতে পারছে না। শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিক, ঠিক আছে, থার্ড পার্টির এন্ট্রি, থার্ড পার্টির শাসন, থার্ড পার্টির ইগো, এই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনাদের সম্পর্ক আজকে একদম 9-6 হয়ে গেছে। ঠিক আছে, এই সম্পর্ক একদমই কিন্তু 9-6 হয়ে গেছে। আপনার পার্টনার কাজ করছে, কাজে ফোকাস করতে পারছেই না, সে কাজে মন দিতেই পারছে না। সে কিভাবে আর্নিং করবে, আর্নিংয়ের জায়গাটাকে কিভাবে স্টেবল করবে পারছেই না, সে কোনো রকম কাজে সে এগোতে চাইছে, সে আপনার কাছে মাঝে মাঝে আসতেও চাইছে, কিন্তু সমাজ কি বলবে, পরিস্থিতি কি বলবে, লোক কি বলবে, বা যে ম্যানুপুলেট করছে তাকেই বা সে ম্যানেজ করবে কি করে। সে বুঝতে পারছে যে তাকে ম্যানুপুলেট হতে হচ্ছে, অপোজিট সাইডের কোনো মহিলার কথা তাকে শুনতে হচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে না এই সমস্ত বাধা কাটিয়ে সে আপনার কাছে আসবে কি করে। 2 অফ কাপসের এনার্জি, সে আজও আপনাকে ভালোবাসে, তার মনের গভীরে কোথাও না কোথাও আপনি রয়ে গেছেন। সে নো কন্ট্যাক্ট সিচুয়েশান হোক, ডিভোর্স হোক, যাই হয়ে থাকুক না কেন, মনের গভীরে কোথাও না কোথাও আপনি রয়ে গেছেন। কিন্তু সে কান্নায় ভেঙেও পড়ছে, সে অনেক রাত তার না হচ্ছে ঘুম, না হচ্ছে ঠিকমতো খাওয়া, না হচ্ছে তার জীবনের সুখ স্বাচ্ছন্দ্যময় কোনো জিনিস, কিছুই হচ্ছে না। তার প্ল্যানেট ডিস্টার্ব করছে, তাকে এক প্ল্যানেট বদ বুদ্ধি দিচ্ছে। ঠিক আছে, যখন আমাদের প্ল্যানেট ডিস্টার্ব থাকে তখন কি করে, প্ল্যানেটও আমাদেরকে সুবুদ্ধি দেয় না, প্ল্যানেটও আমাদেরকে বদ বুদ্ধি দেয়। এই জন্য মাঝে মাঝে কিছু কিছু ট্যারো রিডার বা অ্যাস্ট্রোলজারের হাত ধরতে হয়। যখন আমাদের প্ল্যানেট ডিস্টার্ব থাকে তখন কি করতে হয়, একটুখানি অ্যাস্ট্রোলজারদের
একটু সহযোগিতা নিতে হয়। কোনো ট্যারো রিডাররা যদি অ্যাস্ট্রোলজার হয়ে থাকেন, তাদের একটু শরণাপন্ন হয়ে গিয়ে সেই প্ল্যানেটগুলোকে ঠিকঠাক করার জন্য কিছু রেমেডিস অ্যাপ্লাই করতে হয়। যখনই আমরা কিছু রেমেডিস অ্যাপ্লাই করব, যখন এই কেতু আমাদেরকে সৎ বুদ্ধি দেবে না, তখন আমরা কিছু রেমেডিস অ্যাপ্লাই করব, ঠিক আছে? যখন আমাদের মঙ্গল আমাদেরকে বিপথে চালিত করবে, মঙ্গল যখন আমাদেরকে রাগ বৃদ্ধি করবে, তখন আমরা কিছু রেমেডিস করব, ঠিক আছে? যখন আমাদের রাহু দেখতে হবে, কোন জন্মছকের রাহু কোথায় বসে রয়েছে দেখতে হবে, এবং সেই কোথায় বসে রয়েছে রাহু সেটা দেখে তারপর সেইভাবে রাহুর প্রতিকার করতে হবে। তাহলে কি হবে বলুন তো? এই যে ম্যানিপুলেশন হচ্ছে, এই যে আপনার লাইফে সমস্যা হচ্ছে, আপনি বুঝতে পারছেন না, এবং দেখতে হবে আপনার চন্দ্রমা আপনার কোথায়, কোন প্ল্যানেটে কিভাবে বসে রয়েছে, ঠিক আছে? আপনি কি জানেন যে একজন হাজব্যান্ডের ডেট অফ বার্থ থেকে তার ওয়াইফ কেমন হবে জানা যায়? ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মানে আমার হাজব্যান্ডের ডেট অফ বার্থ, আমার ওই হাজব্যান্ডের ডেট অফ বার্থ, ঠিক আছে? আমার যে হাজব্যান্ডের ডেট অফ বার্থ রয়েছে, ওই ডেট অফ বার্থ থেকেই কিন্তু আমি যে তার ওয়াইফ, আলটিমেটলি আমার মানসিকতা কেমন হবে ওটা কিন্তু বলা যায়। ওকে, আমার ডেট অফ বার্থ থেকে আমার কেমন হাজব্যান্ড হবে, আমার হাজব্যান্ডের কেমন মানসিকতা হবে, সেটাও কিন্তু বলে দেওয়া যায়। আমি কি বোঝাতে পারলাম? তো এই জিনিসগুলোকে একটুখানি জানুন, একটুখানি বুঝুন, দিয়ে দুজনের মধ্যে সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করুন। এবং আমি অনেক সময় বলছি না, এই মাত্রই বললাম যে আপনি কোনো মাতৃস্থানীয় মানুষের কাছ থেকে ম্যানুপুলেট হওয়ার একটা প্রবণতা থাকবে, বললাম তো, এটা কিন্তু আপনার ওই প্ল্যানেটেই থাকবে। যদি আপনার হাজব্যান্ডের জন্ম ছক আপনার কাছে থেকে থাকে, আপনার ওয়াইফের জন্ম ছক যদি আপনার কাছে থেকে থাকে, ঠিক আছে, তো ওখান থেকেই বলে দেওয়া যাবে যে সে তার মাতৃস্থানীয় মানুষের দ্বারা ম্যানুপুলেট হচ্ছে কি হচ্ছে না। এবং এই মাতৃস্থানীয় মানুষ বলতে শুধু তার মা না, তার মাসি পিসি সবাই থাকে, ঠিক আছে? তো ওই জন্ম ছক থেকেই বলে দেওয়া যাবে যে সে ম্যানুপুলেট হচ্ছে কি হচ্ছে না, এবং কার দ্বারায় সে ম্যানুপুলেট হচ্ছে, ঠিক আছে? এবং সেই ম্যানুপুলেশন তার কতদিন থাকবে, তার গোচর ফল দেখতে হবে, তার দশা দেখতে হবে। তাই এই সমস্ত সমস্যার সমাধানগুলো জানতে হলে কোনো না কোনো ট্যারো রিডার বা অ্যাস্ট্রোলজারের হাত কিন্তু ধরতে হবে। এই গভীর রহস্য, কেন আমার স্ত্রী আমাকে ছেড়ে দিল, কেন আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে দিল, এই গভীর রহস্য জানতে হলে একটুখানি কন্ট্যাক্ট করতে হবে। আজকে এই পর্যন্তই, সকলে একটুখানি ক্লেম করে দিও।